নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই রিসেন্ট নিউজ বাংলা চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের সকল ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, ঘূর্ণিঝড় ফণীর কারণে যে পশ্চিমবঙ্গে একটা দারুণ প্রভাব পড়তে চলেছে তা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা হাওয়া অফিসের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ফণী ভয়ঙ্করভাবে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়, যার জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় যে বাড়িগুলো রয়েছে, বিশেষ করে কাঁচা বাড়িগুলো পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাস্তাঘাট এবং ফসলের ব্যাপক ক্ষতি হবে। 2009 সালে দক্ষিণবঙ্গের মানুষেরা আয়লা দেখেছিলেন, ঠিক এরকমই এক অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন বাংলার মানুষেরা। আয়লা ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটারেরও বেশি। তবে এই ঘূর্ণিঝড় ফণীর গতিবেগ কিন্তু আরও বেশি, ঘন্টায় 120 কিলোমিটার বেগে বাংলায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পর্যটকদের নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে সমস্ত ইঞ্জিনিয়ারদের যাতে ফোন করলে পাওয়া যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা করার জন্য এনডিআরএফের 8টি দলকে কাজে লাগানো হয়েছে। ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের দারুণ প্রভাব পড়বে, তাই জন্য পুরীর পর্যটকদের বৃহস্পতিবারের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে। আয়লার থেকেও শক্তিশালী হয়ে উঠছে ফণী। দক্ষিণবঙ্গে তা আছড়ে পড়তে পারে প্রায় 120 কিলোমিটার বেগে। 3রা মে অর্থাৎ আগামীকাল দুপুর 2:30 থেকে বিকেল 5টার মধ্যে ওড়িশার গোপালপুর উপকূল দিয়ে পুরী পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এর জন্য উপকূলবর্তী জেলাগুলিতে 3রা ও 4ঠা মে ঝড়, ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর বলেছে 2রা মে থেকে ঝোড়ো হাওয়া শুরু হবে। এই ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। কাল রাতেই হয়তো বিভিন্ন জায়গার লোকেরা ইতিমধ্যেই ঝড় বৃষ্টি দেখতে পেরেছেন। তাহলে ভাবুন, ফণী আসার আগেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফণী আসলে তা কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পরবর্তী দুদিনে ঝড়ের গতিবেগ আরও বাড়বে, তখন তা বেড়ে দাঁড়াবে ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার। আবহাওয়া দপ্তর জানিয়েছে 3রা মে থেকে রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে আজকালকের মধ্যেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 4ঠা মে সকাল থেকেই 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বইবে। সর্বোচ্চ গতি প্রায় 120 কিলোমিটার হতে পারে। মৎস্যজীবীদের আজ থেকে সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। সমস্ত ট্যুরিস্ট স্পট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনো বাড়ি, কাঁচা বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, তাই গুরুত্বপূর্ণ নথি সামলে রাখতে বলা হয়েছে। অনেক পার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এই ঝড়ের সময় ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সবাইকে ঘরে শুকনো খাবার মজুত রাখতে। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে প্রায় 235 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধেয়ে আসছে ফণী। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠছে, কেননা ইতিমধ্যেই ওড়িশাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত পর্যটকদের পুরী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের কথা ভেবে একের পর এক ট্রেন বাতিল হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মোট 103টি ট্রেন বাতিল করা হয়েছে। এগুলি হলো পাটনা এর্নাকুলাম এক্সপ্রেস, হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, নিউ দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, ভুবনেশ্বর রামেশ্বরম এক্সপ্রেস এবং হাওড়া হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। যাতে যাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য ইতিমধ্যেই বড় বড় রেল স্টেশনে বাতিল ট্রেনের লিস্ট ঘোষণা করা হয়েছে। কিছু কিছু ট্রেনের দিকও পরিবর্তন করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায়।
ইস্টার্ন রেলের তরফ থেকে জানানো হয়েছে এদিন বেলা 12টা থেকে একটি বিশেষ ট্রেন চালানো হবে পুরী থেকে শালিমার স্টেশন পর্যন্ত, যার ফলে পর্যটকেরা পুরী থেকে হাওড়ায় চলে আসতে পারবেন। কটক, জয়পুর, কেওনঝড়, বালাসোর ও খড়গপুর হয়ে এই ট্রেনটি যাবে। আপাতত আপনারা আপনাদের রায় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবাইকে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন, এটি একদম ফ্রি, এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন সবসময় আপডেট থাকার জন্য। ধন্যবাদ।